নমস্কার বন্ধুরা, আমি সিলভার বিচ ইটিএফ নিয়ে বারবার ভিডিও বানাচ্ছি। তার কারণ একটাই ছিল যে সিলভার বিচ ইটিএফ একটা ভালো বাইং লেভেলে এসছিল, এবং তারপর আমি আপনাদের বলছিলাম এ কিন্তু আবার ভালো সেলিং জোনেও কিন্তু যাবে। তো আমি আপনাদের ভালো করে বুঝিয়েছিলাম যে 106 টাকা 82 পয়সা একটা ছিল স্ট্রং আমাদের সাপোর্ট ছিল, কিন্তু যদি সেটাকে ভেঙে যদি দেয়, মানে তার থেকে নিচে যদি চলে আসে, তাহলে আমাদের 105 টাকা 80 পয়সাতে আসতে পারে। তো যাই হোক, সেরকম আসেনি। তো আমাদের 106 টাকা 90 পয়সার কাছাকাছি এরকম সেটা এসেছিল, এবং তারপরে সে কিন্তু আবার বাউন্স ব্যাক করে। তো এরপর দেখুন, আমি বলেছিলাম আপনাদের, যদি আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে খেয়াল করে, তাহলে হয়তো আপনাদের মনে থাকতে পারে যে আমি নেক্সট আপনাদের বলেছিলাম যে 111 টাকা 99 পয়সা বা 111 টাকা 26 পয়সা এরকম একটা জোন থাকবে, যে জোনটা আসবে একটা সেলিং জোনে আসবে। কিন্তু যদি এর উপরে যদি উঠে যদি যায় এবং সেখানে যদি সাস্টেইন যদি করে, তাহলে কিন্তু একটা নিউ হাই লেভেল তৈরি হবে। তো আজকে দেখুন সেই রকম জিনিসটাই হয়েছে। তো ও মোটামুটি 112 টাকার কাছাকাছি, 112 টাকা 15 পয়সা এরকম উঠেছিল, এবং আমি অলরেডি বেশ কিছু শেয়ার বিক্রি করেও দিয়েছি। তো আমাদের সিলভার বিচ যে টার্গেট ছিল, আমাদের ফার্স্ট যে টার্গেট, সেই টার্গেট অলরেডি কিন্তু অ্যাচিভ করে গেছে, এবং সেকেন্ড টার্গেটের দিকে এগোচ্ছে। এখন সেকেন্ড টার্গেট কত? দেখুন, সেকেন্ড টার্গেট এই মুহূর্তে বলা মুশকিল। কেন বলা মুশকিল? তার কারণ দেখুন, এখনো অবধি আমাদের এই সিলভার বিচ নিউ কোনো হাই বানায়নি। যদি হাই যদি এই সিলভার বিচ যদি করতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে সেকেন্ড টার্গেট কত হতে পারে, বা আদৌ এই সিলভার বিচ এই প্রাইস লেভেলটা মেনটেন করতে পারবে কিনা, সেটাও কিন্তু এখনো কোনো স্ট্রং ইন্ডিকেশন আমাদের কাছে আসেনি। তাই আমি আপাতত এখনো অবধি এর যে রেজিস্ট্যান্স, নিউ যে রেজিস্ট্যান্স লেভেল, সেটা আমি এখনো অবধি রাখছি 112 টাকা 27 পয়সার কাছাকাছি। তো আমি আরেকটা লাইন আজকে আমি ড্র করছি। তো এই যে কালো লাইন 112 টাকা 27 পয়সা, তো এইটা এখন এর বর্তমান রেজিস্ট্যান্স। তো স্টকটাকে, মানে সিলভার বিকে, এর উপরে যেতে হবে। যদি এর উপরে যায় এবং সেখানে যদি সাস্টেন যদি করে এবং রিটেস্টও যদি একই রেজাল্ট যদি দেয়, তাহলে আমরা বুঝবো যে এ কিন্তু নিউ হাই বানানোর জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপাতত এইটুকুই। আপনারা কে কেমন প্রফিট করেছেন সবাই দেখুন। আশা করি আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে যদি ইনভেস্ট যদি করে থাকেন, বা যদি করেছেন কি করেন, বা আগেও যদি করে থাকেন, তো তাহলে আশা করি আপনারা একটা ভালো প্রফিট পেয়ে গেছেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আমার কথা শুনে একদমই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, তার কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। তো ভালো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে গিয়ে আপনারা কিন্তু শলা পরামর্শ করে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। এখানে আমি কেবলমাত্র আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি। এছাড়া কিছুই নয়, এটাকে এডুকেশনাল পারপাসে বলতে পারেন, বা নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করা। সবাই তো অনেকেই করে নিজের ডে টু ডে অ্যাক্টিভিটি শেয়ার করে, হ্যাঁ, নিজেরা গল্প লিখে শেয়ার করে। শেয়ারটা করে কেন? আনন্দ হয় তার জন্য করে। তো আমার এখানে এই শেয়ার করে আমি আনন্দ পাই, তার জন্য আমি এখানে কিন্তু এইসব শেয়ার করে থাকি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।